চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে, যেটিতে জাহাজ থেকে কন্টেইনার উঠানো নামানো শুরু হয়েছে। একই সঙ্গে বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর পুরোদমে চলছে। কন্টেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এনে জাহাজে তোলার কাজও শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা না দেওয়া সহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ রোববার সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু করে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো চুক্তি হচ্ছে না। সরকারের এমন ঘোষণার পর রোববার দিবাগত রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘটের সময় প্রথমবারের মতো বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ ছিল। বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেন জানান, ধর্মঘটের কারণে বহির্নোঙরে ৬৫টি বড় জাহাজে কাজ বন্ধ ছিল। কর্মসূচি স্থগিত হওয়ার পরই বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর শুরু হয়েছে। ধর্মঘট চলাকালে বন্দরের ৩টি প্রধান টার্মিনাল জেনারেল কার্গো বার্থ, চিটাগং কন্টেইনার টার্মিনাল ও নিউমোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।